এ রেদওয়ান রফিকে তাদের সামনে দেখলে কদম বুঝি করার অবস্থা, কিন্তু পিছনে গিয়ে আজে বাজে কথা বলে। আমার বহু মাহফিলে সে আমার সাথে একসাথে হয়েছে এবং বহু কিছু বলেছে আমার ব্যাপার, কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে দেখা যায় যে কি উল্টা পাল্টা কথা যা মুখে দিয়ে আসতেছে তাই বলছে। এ ব্যাপারে আমার প্রথম কথা হলো, আসলে আমার জন্ম হয়েছে 1991 সালে, কিন্তু তারেক মনোয়ার সাহেবের মাথা খারাপ হয়েছে 1990 সাল থেকে। এখন এই 1990 সালের মাথা খারাপ এই মেয়াদ উত্তীর্ণ ব্যক্তিটা 1991 যে লোকটা জন্মগ্রহণ করলো সেই লোকটা তার কদম বুঝি কিভাবে করে, এটা তো আমি গেছি নাসায় নাসা নামক যে তথ্য কেন্দ্র আছে, সেখানে যাওয়ার পরে নাকি ওনাকে তথ্য দিয়েছে কিছুদিনের মধ্যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। আসসালামু আলাইকুম দর্শক, জামায়াতের প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে মাওলানা তারেক মনোয়ার সাহেব নাকি মুফতি রেজওয়ান রফিকের নামে মিথ্যাচার করেছে, আর এই মিথ্যাচারের কঠিন জবাব দিলেন মুফতি রেজওয়ান রফিকি। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন মাওলানা তারেক মনোয়ার সাহেব মুফতি রেজওয়ান রফিকের নামে কি বলেছে বিস্তারিত দেখে আসি। এ রেদওয়ান রফিকে তাদের সামনে দেখলে কদম বুঝি করার অবস্থা, কিন্তু পিছনে গিয়ে আজে বাজে কথা বলে। আমার বহু মাহফিলে সে আমার সাথে একসাথে হয়েছে এবং বহু কিছু বলেছে আমার ব্যাপার, কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে দেখা যায় যে কি উল্টা পাল্টা কথা যা মুখে দিয়ে আসতেছে তাই বলছে। এ ব্যাপারে আমার প্রথম কথা হলো, আসলে আমার জন্ম হয়েছে 1991 সালে, কিন্তু তারেক মনোয়ার সাহেবের মাথা খারাপ হয়েছে 1990 সাল থেকে। এখন এই 1990 সালের মাথা খারাপ এই মেয়াদ উত্তীর্ণ ব্যক্তিটা 1991 যে লোকটা জন্মগ্রহণ করলো সেই লোকটা তার কদম বুঝি কিভাবে করে, এটা তো আমার বুঝে আসে না। দ্বিতীয় কথা হলো, ওনার সাথে আমার 2-3টা প্রোগ্রাম একসাথে হয়েছে। তার মধ্যে প্রথম যে প্রোগ্রামটা হয়েছিল সেটা ছিল কালিয়াকৈরে, গাজীপুর কালিয়াকৈরে। ওইখানে প্রোগ্রামে উনি আমার পাশে স্টেজে বসে, যখন স্টেজে উনি আসেন, স্টেজে আসার সাথে সাথে উনি আমাকে ধরে উনি একটা চুমা দিয়েছিলেন। মানে এখানে কিন্তু কদম বুচি না হলেও আমার কপাল চুমি হয়েছিল, উনি আমাকে চুমা দিয়েছিলেন। দ্বিতীয়ত হলো, যখন উনি ওখান থেকে নেমে যান, আমার বয়ানের প্রায় 15-20 মিনিট যাবত উনি বসে বসে বয়ান শুনেছিলেন। আমি যখন বয়ানে শেষ করে যখন নেমে আসবো, তখন তিনি আমাকে ধরে আবার একটা চুমু দিয়েছেন। এটা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এবং তিনি আমাকে ওই সময় ধরে চুমু দিয়ে উনি আমাকে কানে কানে বলেছিলেন, রিজওয়ান রফিকি ভাই, আজকে আপনার থেকে আমি অনেক কিছু শিখলাম। এটা বলার পেছনে মূল কারণ ছিল, ওই সময় তিনি একটু আহলে হাদিস বা সালাফি ঘেঁষা কিছু আকীদা এবং কিছু আমল তিনি লালন করতেন। আমি ওখানে মুসাফা এবং তারাবির বিষয়ে বেশ আলোচনা, দালিলিক আলোচনা করেছিলাম। সেই আলোচনা শুনে তিনি ঠিক এই কথাই বলেছিলেন যে আজকে আপনার থেকে আমি অনেক কিছু শিখলাম। তো এটা হলো এক সাক্ষাৎ তার সাথে আমার। দ্বিতীয় সাক্ষাৎ হয়েছিল আমাদের যশোর কেশবপুরে, অর্থাৎ আমার যেখানে গ্রামের বাড়ি। এই কেশবপুরে উনি গত শেখ হাসিনা সরকার আমলে যখন প্রোগ্রামে যান, এই প্রোগ্রামে তাকে প্রশাসনিকভাবে নিষিদ্ধ করা হয়। এবং ওই সময় ওখানে যিনি এমপি ছিলেন তার সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল, আমাদের আব্দুল আজিজ ভাই। তো উনি আমাকে ফোন দিয়ে বললেন যে ওখানে একটু ঝামেলা, আওয়ামী লীগের একটা শক্তি তাকে নিষেধ করার চেষ্টা করছে, তো আপনি একটু ওখানে গিয়ে বিষয়টা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, যেহেতু আপনি এলাকার সন্তান। আমি সেখানে গিয়ে একেবারে জীবনে হাই রিস্ক নিই। আমি এমনও মানে অবস্থা তৈরি করেছিলাম, ওখানে প্রায় সকল হাজার হাজার মুসলমান এটা সাক্ষী, যে তাকে তো কোনোভাবে স্টেজে উঠতেই দিবে না। আমি নিজে রিস্ক নিয়ে বলেছিলাম, গ্রেফতার হলে আমি হবো, ওনাকে নিয়ে আসেন, যেহেতু তিনি আমার এলাকার মেহমান। সব কথা শুনতে গেলে হয় না। ঠিক আছে, অসুবিধা না, অসুবিধা না, আমি ব্যবস্থা করতেছি। আমি দিলাম ভাই, দোয়া করো। ওনার এখানে যতটুকু গণমত ছিল সালাম দেওয়া, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, গ্রেপ্তার হলে আমি হবো, বাকি বলে দোয়া করবো ইনশাআল্লাহ। তৈরি আছেন আপনারা ইনশাআল্লাহ? একজন আলেম মেহমান আসার পর আমাকে বলা হচ্ছে দোয়া করতে, আর উনি যদি দোয়া করেন না করেন আমি কেন দোয়া করবো? উনিও আলেম, আমিও আলেম, বরং আমি বিশুদ্ধ বক্তব্য চালিয়েছি, আমি অনুরোধ করছি উনি দোয়া করে দিবেন। তুমি দুষ্টামি করো না তো, রাখো রাখো। আল্লাহুম্মা আমিন। আমি আমার এলাকার মেহমান, সে যে মতবাদেরই হোক না কেন, আমি মেহমান হিসেবে তার কদরদানি করতে চাই। সেইভাবে আমি সম্পূর্ণ নিজের রিস্ক নিয়ে তাকে আমি স্টেজে নিয়ে আসি। এই হলো 2টা সাক্ষাৎ হয়েছে তার সাথে আমার। তো আমি এই ইতিহাসের মধ্যে কখন ওনার কদমবুচি করতে যাওয়ার মতো হালত করলাম, আসলে এটা তো মানে এমনি তো সবাই জানে যে তারেক মনোয়ার একজন মাথা খারাপ লোক, এবং তিনি এমন উদ্ভট বক্তব্য প্রদান করেন যে বক্তব্যের কোনো আগাও থাকে না, মাথাও থাকে না। তো এরকম একজন ব্যক্তির থেকে এই ধরনের
বক্তব্য দেওয়া যে আরে রিজওয়ান রফিক আমার পিছনে গিয়ে উল্টাপাল্টা কথা বলে। ভাই জাতি তো জানে যে উল্টাপাল্টা কথা কে বলে। আপনার জীবনটা এখন টিকে আছে উল্টাপাল্টা এবং উদ্ভট বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে, এটা পুরো জাতি জানে। সুতরাং একজন মাথা খারাপ ব্যক্তির পক্ষ থেকে এমন কোনো কথা চলে আসা, এটাকে আমি মানে আশ্চর্য কিছু হই না, এটা স্বাভাবিক। কারণ মাথা খারাপ সবসময় পাগলের মতোই কথা বলে। আল্লাহ তাআলা এই লোকটাকে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি গেছি নাসা নামক যে তথ্য কেন্দ্র আছে, সেখানে যাওয়ার পরে নাকি ওনাকে তথ্য দিছে কিছুদিনের মধ্যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। সিটারের দল, কত মিথ্যা কথা বলবেন আপনারা, কত যে মিথ্যাবাদী এই সমাজে কিছু লোক আমাদের মতন স্টেজে বসে বসে মিথ্যা কথা বড় বড় আলাপ করবে। এগুলো বন্ধ করেন। আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছি, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, ঘরের মানুষও জানে না, শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি। এত মিথ্যা কথা বলতে পারে মানুষ? আমি দেখেছি চারিদিকে চাঁদে দেখা গেছে। এগুলো কি মানুষ তো চলাফেরা করে, তাই বলে কি এত মিথ্যা কথা বলে? এগুলো বন্ধ করেন, এই মিথ্যা কথা বন্ধ করেন। আল্লাহ তাকে তুলে দে, এমনি তুলে দে। ওই চাপাবাজি করে বড় হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এগুলো বন্ধ করে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, একটা সময় মাওলানা তারেক মনোয়ার সাহেবের ওয়াজ সকল দলমতের মানুষ পছন্দ করত। সবার মোবাইলে তারেক মনোয়ার সাহেবের ওয়াজ থাকতো। সবাই তারেক মনোয়ার সাহেবকে মন থেকে ভালোবাসতো, সম্মান করত। তারেক মনোয়ার সাহেবের হঠাৎ করে কি জেনে হলো, নিজের সম্মানকে নিজেই নষ্ট করে ফেললো। ওয়াজে উদ্ভট কিছু বক্তব্য দেওয়া শুরু করলো তারেক মনোয়ার সাহেব। আর এই বক্তব্যের কারণেই নিজের সম্মান, নিজের ভালোবাসা, নিজের আগের মতো জনপ্রিয়তা নিজেই নষ্ট করে ফেলেছে। বিভিন্ন ওয়াজে এমন কিছু কথা বলে যেই কথাগুলো 100% মিথ্যা। তো এই সমস্ত কারণেই নিজের ভালোবাসা, নিজের সম্মান, নিজের আগের মতো জনপ্রিয়তা নিজেই হারিয়ে ফেলেছে। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মাওলানা তারেক মনোয়ার সাহেব কি সত্যি মিথ্যাচার করেছে রেজওয়ান রফিকের নামে, নাকি মুফতি রেজওয়ান রফিকই মিথ্যা বলতেছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।